পাচ্ছেন আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিলাম, আর একটু তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। এবার দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমার আজকে রুই মাছের কালিয়া। আপনারা খাবেন, বাড়িতে করবেন, খুব ভালো লাগবে, খাবেন। দেখছেন এখন পেঁয়াজ, টমেটো দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে কষানো হচ্ছে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে। আমি এটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিলাম, নুনটা আমি দিয়ে দিলাম। এবং সর্ষের তেলেই করছি মাছ, তো অনেকে কাজ সর্ষের তেল খায় না, সাদা তেল খায়, কোনো অসুবিধা নেই। আমি মাছটা সর্ষের তেলেই রান্না করছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, এটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। এবার রসুন আর আদার একটু পেস্ট দিলাম। এবার মশলাটা কষা হচ্ছে, দিয়ে মশলাটা দেখছেন কষা হচ্ছে, দেখছেন আপনারা তেল বেরিয়ে আসছে। মাছ ভাজা হয়ে গেছে আগেই, লেজাটা দেখতে পাচ্ছেন বড়ই অনেকটা, জ্যান্ত রুই মাছ। দেখছেন তেল বেরিয়ে আসছে। এবার আমি ঝোল দেবো, আপনারা দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা দেখতে পাচ্ছেন রংটা বেশ লাল হয়েছে, কালার হয়েছে ভালো, খেতেও ভালো হবে। ঝোলটা ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছের কালিয়া। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছের কালিয়া, ঝোলটা আমার ফুটে আছে, ফুটছে। আমি এবার নামাবো। আমার রুই মাছের কালিয়াটা সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছের কালিয়াটা
সম্পূর্ণ হয়ে গেছে। টাটা বাই বাই, ভালো থাকবেন, ঘুরে আসছি আবার।